দ্রুত সিদ্ধান্ত নাও ইরানকে ট্রাম্পের ভয়ঙ্কর বার্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই বক্তব্যের সূত্র ধরে মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সময় দ্রুত শেষ হয়ে আসছে। এখনই পদক্ষেপ না নিলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, এটি এমন এক সতর্ক যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংকটের মুখে ঠেলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প এত কঠোর ভাষা ব্যবহার করলেন, ইরানের অবস্থান কি, নতুন সামরিক হামলার সম্ভাবনা, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার রহস্য, হরমুজ প্রণালীর গুরুত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব। এক ট্রাম্পের বার্তার ভেতরের ভয়ঙ্কর ইঙ্গিত। রোববার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল যে পোস্ট দেন, সেটি ছিল অত্যন্ত কঠোর। তিনি বলেন, ইরানের সময় শেষ, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সিদ্ধান্ত না নিলে কিছুই অবশিষ্ট থাকবে না। বিশ্লেষকদের মতে এটি মূলত তিনটি ইঙ্গিত বহন করে। এক, কূটনৈতিক চাপ, ইরানকে দ্রুত আলোচনায় ফেরানোর চেষ্টা। দুই, সামরিক হুমকি, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক অভিযান। তিন, রাজনৈতিক বার্তা, মার্কিন জনগণের কাছে শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন। তিনি বলেন, ইরানের সময় শেষ, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সিদ্ধান্ত না নিলে কিছুই অবশিষ্ট থাকবে না। বিশ্লেষকদের মতে এটি মূলত তিনটি ইঙ্গিত বহন করে। এক, কূটনৈতিক চাপ, ইরানকে দ্রুত আলোচনায় ফেরানোর চেষ্টা। দুই, সামরিক হুমকি, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক অভিযান। তিন, রাজনৈতিক বার্তা, মার্কিন জনগণের কাছে শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন। গত কয়েক মাসে ইরান আমেরিকার সম্পর্ক পূর্বের চেয়ে বর্তমানে আরও বেশি মাত্রাধিক ভয়ঙ্কর। যুদ্ধের খেলা বাড়ার কয়েকটি বড় কারণ রয়েছে। এক নম্বরে, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি দুর্বল হয়ে পড়া। ট্রাম্প আগেই বলেছিলেন, বর্তমান চুক্তি লাইফ সাপোর্টে রয়েছে। দুই নম্বরে, কূটনৈতিক অচলাবস্থা। ইরান মার্কিন প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্ত প্রত্যাখ্যান করেছে, ফলে আলোচনা কার্যত বন্ধ হয়ে যায়। এই আলোচনা বা কূটনৈতিক ভাঙ্গনের মূল কারণ ব্যাখ্যা করি। দর্শক, চলুন আমেরিকা দেওয়া বিভিন্ন শর্তের জবাবকে ট্রাম্প স্টুপিড বলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। তেহরান মনে করছে, এক, যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নয়। দুই, আলোচনার আড়ালে চাপ সৃষ্টি করছে। তিন, সামরিক শক্তি ব্যবহার করতে চায়। অন্যদিকে ওয়াশিংটন মনে করছে। চার, ইরান সময়ক্ষেপণ করছে। পাঁচ, চুক্তির সুযোগ ব্যবহার করছে। ছয়, আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রহস্যময় ড্রোন হামলার ঘটনা নতুন আতঙ্ক তৈরি করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত পারমাণবিক স্থাপনা। এই হামলা আঞ্চলিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে এটি হতে পারে শক্তির প্রদর্শন, আঞ্চলিক বার্তা অথবা বড় সংঘাতের পূর্বাভাস। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। সম্ভাব্য প্রভাব, তেলের দাম ব্যাপক বৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে চাপ, জ্বালানি সংকট, হরমুজ প্রণালীতে প্রচণ্ড ঝুঁকি, আঞ্চলিক যুদ্ধের বিস্তার। বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই পথ বন্ধ হলে পুরো বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগতে পারে। এই সংকটে বড় শক্তিগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন চায় না তেল সরবরাহ ব্যাহত হোক। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ইরানের পাশে থাকতে পারে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই সংকটকে রাজনৈতিকভাবেও ব্যবহার করতে পারেন। তিনি যদি ইরানকে চাপে রাখতে পারেন, চুক্তি আদায় করতে পারেন, শক্ত অবস্থান দেখাতে পারেন, তাহলে এটি তার জন্য বড় রাজনৈতিক অর্জন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে, একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধের শঙ্কা। প্রশ্ন এখন একটাই, ইরান কি সমঝোতায় ফিরবে, নাকি মধ্যপ্রাচ্য আবার ভয়াবহ সংঘাতের দিকে এগোবে? বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী কয়েকদিনের জন্য। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে, একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। দর্শক, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে মন্তব্য করুন, শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।